কোরআন কারীমে সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহার হয়েছে সেটা হলো as-sabr, অর্থাৎ ধৈর্য। আমরা জানি নামাজের কথা 82 বার এসেছে, কিন্তু ধৈর্যের কথা as-sabr এই শব্দটা কোরআনের মধ্যে 102 বার এসেছে। সুবহানাল্লাহ। একটা মাছের জন্য, টিকে থাকার জন্য, জীবিত থাকার জন্য পানির যতটা প্রয়োজন, একজন মুসলমান ঈমানের উপরে টিকে থাকতে ধৈর্যটা তার চেয়েও বেশি প্রয়োজন। কারণ ধৈর্যের কারণে মানুষ বিভিন্ন সময় বিপদগামী হয়ে যায়। ধৈর্য না থাকার কারণে মানুষ অনেক সময় ঈমান হারা হয়ে যায়। সমস্ত কষ্টের কারণ, অশান্তির কারণ হলো ধৈর্য, ধৈর্য না থাকা। এই ধৈর্যহীনতার কারণেই আমাদের সমাজে যত ধরনের অন্যায় অবিচার হয়, যত ধরনের বালা মুসিবত হয়, সব কিছু এই ধৈর্যহীনতার কারণে। আপনি দেখেন রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয় ধৈর্যহীনতার কারণে। রোডে আপনি গাড়ি নিয়ে নামছেন অথবা বাইক নিয়ে নামছেন, একটু ফাঁকা পাইয়াই ঢুকাই দিলেন, দেখা যায় অনেক সময় এর কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে একটু অপেক্ষা করে যান, রাস্তা পাড়ি দিতে যাবেন, একটু ধৈর্য ধরে একটু দেরি করে আপনি যদি যান, তাহলে অনেক সময় অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে বেঁচে থাকা যায়, ঠিক কি না? এই ধৈর্যহীনতার কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হয়। এই ধৈর্যহীনতার কারণে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়। এই ধৈর্যহীনতার কারণে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়। এই ধৈর্যহীনতার কারণে পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তির সৃষ্টি হয়। এই ধৈর্যহীনতার কারণে একটা মধুর সংসার ভেঙে যায়, ঠিক কি না? এই ধৈর্যহীনতার কারণে তালাক পর্যন্ত হয়ে থাকে, ঠিক কি না? প্রতিটা ক্ষেত্রে আপনি যদি ধৈর্যের সাথে মোকাবিলা করেন, তাহলে সবরের সাথে মোকাবিলা করেন, তাহলে দেখা যায় ব্যক্তি জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে শান্তি আসে না নেই। এই ধৈর্যহীনতার কারণেই যত অশান্তি। এই জন্য আজকে কথা বলবো ধৈর্য নিয়ে। সবর এর শাব্দিক অর্থ হলো ধৈর্য। আজকে কথা বলবো, আমরা যে বাংলায় বলি ধৈর্য, এটা আরবিতে বলা হয় as-sabr, অর্থাৎ ধৈর্য। বিপদে আপদে মুসিবতে কৌশল অবলম্বন করে ধৈর্যের সাথে মোকাবিলা করা, এটাই হলো as-sabr। বুঝতে পেরেছেন? আমাদের যে কোনো সময় ছেলে কথা শুনে না, সাথে সাথে গায়ে হাত তুলেন না, অধৈর্য হয়ে গায়ে হাত তুলবেন না, তাকে বুঝান, ধৈর্য ধরুন, তাকে বুঝাবার চেষ্টা করুন, শান্ত মেজাজে কথা বলুন। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, অধৈর্য হয়ে এমন একটা কথা বলে ফেলবেন না যে কথার মাধ্যমে সংসার হারাম হয়ে যায়। ধৈর্যের সাথে মোকাবিলা করুন, তাকে বুঝান, যে আমার সংসারে একটা দুইটা বাচ্চা আছে, 5 বছর 10 বছরের সংসার, এমন কোনো কাজ করো না যে কাজের কারণে সংসারটা ভেঙে যায়। ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারণ ধৈর্যশীল কখনো হেরে যায় না। ধৈর্যশীল হেরে যাওয়া এটা মানুষের শানের সাথে যায় না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছেন কে? সবাই বলেন ধৈর্যশীলদের সাথে আছেন কে? তো যার সাথে আল্লাহ আছেন, তিনি যদি হেরে যায় তাহলে আল্লাহ হেরে যাবে। তা আল্লাহ যে হেরে যাবে, এটা আল্লাহর শানের সাথে যায়? আল্লাহ কখনো হেরে যাবে কি? না। আপনি যদি হিকমতের সাথে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করতে জানেন, তাহলে কখনো কশ্চিনকালেও আপনি হেরে যাবেন না। এটা ওয়াদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়। মনে রাখবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য যে সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়েছে সেটাই হবে। ধৈর্যের সাথে, হিকমতের সাথে, কৌশলের সাথে পরিস্থিতি মোকাবিলা করবেন, তাহলে ব্যক্তি কখনো হেরে যাবে না। ধৈর্যশীল ব্যক্তিদের যে কোনো পরিস্থিতি থেকে বেঁচে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সুড়ঙ্গ তৈরি করে দেন, একটা পথ খুলে দেন। যত বড় বিপদ, বালা মুসিবত আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি যদি মাথা ঠান্ডা রেখে ধৈর্যশীলতার সাথে মোকাবিলা করেন, দেখবেন ওই পরিস্থিতি থেকে বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা
কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন আপনি যদি ধৈর্যশীলতার সাথে মোকাবিলা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়েছেন, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনাদের সামনে আমাদের সামনে বালা মুসিবত এসে দাঁড়িয়ে যায়, বালা মুসিবতের সম্মুখীন আমরা হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সব কিছু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য সব কিছু নিবেদিত, আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এমনভাবে যদি আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা বলেন এমন প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, আসসাবরু সাওয়াবুল জান্নাহ, যারা ধৈর্যের সাথে মোকাবিলা করে তার প্রতিদান হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন উলাইকা ইউজাউনা আজরাহুম মাররাতাইন, যারা ধৈর্যশীল তাদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তো আল্লাহ তাআলা সফলতা দান করবেনই, পরকালেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ধৈর্যশীলদের পুরস্কার কয়টা? দুইটা। আজরাহুম মাররাতাইন, দুইটা পুরস্কার ধৈর্যশীলদের জন্য। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তার জিম্মাদারি হয়ে যান। যে ব্যক্তি বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্যের সাথে মোকাবিলা করে তার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদের জন্য আমি অনেক পুরস্কার রেখেছি, একটা পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্যের সাথে মোকাবিলা করে আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান রয়েছে, আজর রয়েছে, বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের কত মূল্য চিন্তা করছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সব অবস্থায় ধৈর্যের সাথে মোকাবিলা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের ধৈর্য হবে উত্তমভাবে যেন আমরা ধৈর্য ধারণ করি। ধৈর্য ধরতে হবে বিপদ এসে সামনে দাঁড়ালে প্রথম পর্যায়ে, প্রথম ধাক্কাই আপনাকে মজবুত হয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাসবির সাবরান জামিলা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, সম্ভাবে সুন্দরভাবে ধৈর্য ধারণ করো। আমরা দেখা যায় যখন আমরা কোনো বালা মুসিবতে পড়ি তখন হায় হুতাশ করতে থাকি। আমরা এমনও বলে থাকি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হারাম খাই না, এত কষ্ট করে চলি, তারপরেও আল্লাহ আমার এত বিপদ কেন দেয়, বলি না? কত মানুষ হারাম খায়, নামাজ কালাম করে না, তাদের কোনো বিপদ আপদ নেই, তাদের কোনো রোগ ব্যাধি নেই, আর আমি এত দিন মাইনা চলি তারপরেও আমার রোগ সারে না, আমার ব্যবসায় খালি লস আর লস, আমার স্ত্রী সন্তান শুধু অসুস্থ আর অসুস্থ, মনে হয় আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে গেছে, এমন বলে কি না? এটা হলো ধৈর্যহীনতার পরিচয়। যখন যে পরিস্থিতি আসুক ভরসা করবো কার উপরে? ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ যাকে ভালোবাসে তাদেরকে বেশি বালা মুসিবত দেয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আপনি দেখেন যাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তাদেরকে বালা মুসিবতও বেশি দেয়। কারণ কি, একটা মানুষের সামনে যখন বিপদ না আসে, একটা মানুষ যখন মুসিবতে না পড়ে, সে তো যেমন খুশি তেমন চলে, ঠিক না? সে আল্লাহকে ডাকে না। কিন্তু যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, ব্যবসায় লস খায়, স্ত্রী ছেলে সন্তান অসুস্থ হয়, তখন ওই বান্দা কষ্টে করে হলেও আল্লাহ তাআলাকে বারবার ডাকে, ঠিক না? সেজদায় গিয়ে কাঁদে, মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ঠিক না? দেখেন আল্লাহ তাআলা তো শয়তান সৃষ্টি না করলেও পারতেন, ঠিক না? শয়তান আল্লাহ কেন সৃষ্টি করছে জানেন? শয়তান আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছে যে মানুষ যদি এমনিভাবে আমার ভয়ে যদি মসজিদে নাও যায়, আমার ভয়ে যদি তওবা ইস্তেগফার নাও পড়ে,
আমার ভয়ে যদি বান্দারা পশ্চিমমুখী নাও হয়, অন্তত শয়তানের ভয়ে হলেও একবার হলেও প্রতিদিন আমার কাছে মাপ চায়। আল্লাহ তাআলা এই জন্য শয়তান সৃষ্টি করেছে। কারণ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানে না। আল্লাহ তো কর্ম ওইভাবে চাবি দিয়ে ছেড়ে দিয়েছেন। আপনার দুনিয়া যেমন হবে আল্লাহ আগের থেকেই জানেন তেমনই হবে, কিন্তু তারপরেও শয়তানকে বানিয়েছেন এই জন্য যে শয়তানের ভয়ে হলেও মানুষ নামাজে যাবে। আমাদের এক মুরব্বী একটা গল্প বলেছিলেন, একজন ভদ্র মানুষ বিবাহ করেছে, তো বউয়ের স্বামী পছন্দ হয় নাই। অনেক সময় হয় না, ছেলে একটু কালো বা দেখা যায় একটু বয়স বেশি হয়েছে, স্ত্রী বেশি সুন্দরী, অথবা সম্ভ্রান্ত পরিবারের টাকা পয়সাওয়ালা, কিন্তু স্ত্রী স্বামীকে স্বামী হিসাবে মেনে নিতে পারছে না। খাটের উপরে গেলে স্ত্রী নিচে যায়, আবার স্বামী নিচে গেলে স্ত্রী উপরে যায়। এভাবে দীর্ঘদিন চলতেছে। ভদ্রলোক কাউকে বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না যে স্ত্রী তারে মাইনা নেয় না, গ্রহণ করে না। তো একদিন স্বামী খাটের উপরে গেছে, স্ত্রী যথাক্রমে খাটের নিচে গেছে। তো দেখা গেল স্ত্রী যখন খাটের নিচে গেছে, দেখতেছে খাটের নিচে চোর বসে আছে, লাফ দিয়ে দৌড় দিয়ে খাটের উপরে উঠে স্বামীকে জড়াইতেছে। তো কিরে, এমনি সময় তোমারে ডাকি, কাছে যাই, তুমি আমাকে পত্তা দাও না, আর আজকে আইসা তুমি আমার গলা জড়াই যাচ্ছ, ব্যাপার কি? তো তোমাকে ধরছি কি সাদে খাটের নিচে চোর। তো বেচারা বলতেছে, বাবা চোর, তুই অন্তত আজকে সারা রাতটা খাটের নিচে থাক, অন্তত আমাদের দাম্পত্য জীবনটা একদিনের জন্য হোক, তোরে সকালবেলা পুরস্কার দিব, তোরে ছাগল দিব। চোর চিন্তা করছে, আমার কি ছাগল দিবা না উত্তম মাধ্যম দিবা এটা তো জানি। চোর আজকের দৌড় আর কালকের দৌড়। আমি হাসানের জন্য বলছি যে স্ত্রী স্বামীকে মেনে নেয় না, ভয়ে হলেও, চোরের ভয়ে হলেও ক্ষণিকের জন্য স্বামীর কাছে এসেছে। ঠিক বান্দারা যখন আল্লাহকে ভুলে যায়, যখন নাফরমানির দিকে পা বাড়ায়, তখন যদি শয়তান মাঝখানে এসে দাঁড়ায়, গুনাহের জন্য শয়তান উৎসাহিত করে, শয়তানের জন্য হলেও একবারের জন্য বান্দা মসজিদে এসে আল্লাহকে সিজদা দিবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ শয়তান বানিয়েছে। এই জন্যই আল্লাহ বালা মুসিবা ইমানদারদেরকে বেশি দেয়, যে ইমানদাররা বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চায়, ইমানদাররা বেশি বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসুক। ইমানদারকে এই জন্য আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করে। আম্বিয়া আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা বেশি মালা মুসিবত দিয়েছেন, পরীক্ষা করছেন। তাহলে যখনই আমাদের সামনে বালা মুসিবত আসুক, ধৈর্যশীলতার সাথে মোকাবিলা করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই নবীদেরকে আল্লাহ তাআলা বেশি ধৈর্য দিয়েছেন এবং বালা মুসিবতও বেশি দিয়েছেন। আপনি দেখেন, নবীদের মতো মাসুম চরিত্রের, উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ এসেছিল? ভবিষ্যতে কেউ আসবে? এখন কেউ আছে? নবীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। তারপরেও নবীদেরকে কত কথা শুনতে হয়েছে। নবীদেরকে পাগল বলে গালিয়ে দিয়েছে, নবীদেরকে শায়ের বলেছে, কবি বলেছে, নবীদেরকে জাদুকর বলেছে। কত কষ্ট আল্লাহ তাআলা নবীদেরকে কাফের মুশরিকরা দিয়েছে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ যারা ইমানের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে কথা বলবে, তাদেরও শত্রু আছে না নেই? আজকে দেখেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদের ইমাম পর্যন্ত গুম হয়, আছে না নেই? অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আপনাদের অত্র এলাকার একটা মসজিদের ইমাম সাহেবকে মেরে চোখ প্রায় নষ্ট করে দিয়েছে, এই আপনাদের এলাকা। এভাবে অহরহ ঘটনা ঘটতেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আলেম ওলামারা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা মূল উৎপাদন করতে হলে সংসদ থেকে আইন পাস করতে হবে, অন্যায়ের গোড়ার থেকে, মূল শিকড় থেকে উপড়ে ফেলতে হবে, তাহলে যদি সমাজে শান্তি আসে, ঠিক কিনা? নবীদেরকেও এমন অত্যাচার, অবিচারের সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি ধৈর্য ধারণ করুন, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম আজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন, নবী তারা আপনাকে পাগল বলুক, গণক বলুক, আপনাকে জুলুম নির্যাতন করুক, সর্ব অবস্থাতে আপনি কি করেন?
ধৈর্য ধারণ করেন। অসবির আলা মা ইয়াকুলুনা, তারা যাই বলুক আপনি কি করেন? ধৈর্য ধারণ করেন। আপনাদেরকে রাজাকার বলুক, আপনাদেরকে দেশদ্রোহী বলুক, আপনাদেরকে যুদ্ধ অপরাধী বলুক, আপনারা কোরআনের পক্ষে আছেন, দ্বীনের পক্ষে আছেন, ইকামতে দ্বীনের পক্ষে আছেন, ইস্তিকামাত থাকুন। আল্লাহ বলেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনাদেরকে যাই অপবাদ দিক না কেন আপনারা ধৈর্যের সাথে তাদের কথাগুলিকে উত্তমভাবে পরিহার করুন। জ্ঞানজামে জড়ানোর দরকার নেই, ধৈর্যের সাথে মোকাবিলা করে সেগুলিকে অ্যাভয়েড করে চলুন। বলেছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য যখন যে মুসিবত আসুক ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। এই যে দেখেন, এই গত সপ্তাহের মধ্যেই কোরআনের মাহফিলে হামলা হয়েছে। পরিবর্তনটা কোথায় হলো ভাই? অতীতে দেখা গেছে কোরআনের মাহফিলে বাধা বিপত্তি এসেছে, এখনো সেম অবস্থা। পরিবর্তনটা কোথায় হলো? আগে এক গ্রুপ করেছে, এখন আর এক গ্রুপ করতেছে, ভবিষ্যতে আর এক গ্রুপ করবে। তাহলে যুগে যুগে বাতিল পৃথিবীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যে আছে, আবু জাহেলের বংশধর আছে না নাই? আবু লাহাবের বংশধর আছে না নাই? উতবা শুয়াইবার বংশধর আছে না নাই? কিয়ামত পর্যন্ত আবু লাহাবের বংশধর থাকবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থাকবে, ঠিক কিনা? পরিস্থিতি আসুক ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক জীবনে, এলাকা ভিত্তিক সব জায়গায় কোনো ধরনের দ্বন্দ্বে যেন আমরা না জড়াই, কোনো ধরনের রাজনৈতিক দ্বন্দ্বে যেন আমরা না জড়াই। যার যেই দল ভালো লাগে সে সেই দল করবে, হিকমতের সাথে চলবেন, ধৈর্যের সাথে চলবেন, ধৈর্যের সাথে মোকাবিলা করবেন। কোনো রাজনৈতিক কারণ নিয়ে যেন এলাকার মধ্যে কোনো অশান্তি সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন আপনারা দেখেন, আল্লাহ তাআলা বলেন অসবির কামা সবরা উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, সান্ত্বনা দিয়েছেন। যখন মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে অত্যাচার, অবিচার, নির্বিচার সাহাবীদের উপরে অবিচার করেছে, তখন নবীজি মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন। আরে কি অবস্থা, আমি তো হকের পক্ষে কথা বলতেছি, আমি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, আমি তো সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করতেছি, তারপরেও একদল মানুষ আমাদেরকে কটু কথা বলে, তারপরও একদল মানুষ আমাদের বিরোধিতা করে, তারপরও একদল মানুষ আমাদেরকে রাজাকার বলে, তারপরও একদল মানুষ আমাদেরকে দেশদ্রোহী বলে, তারপরও একদল মানুষ আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে, আছে না নাই? এটা নবীও বলতেছে। নবী বলতেছে আরে এত কিছু করি, দেশের জন্য চিন্তা করি, মানুষকে কল্যাণের দিকে ডাকি, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলি, তারপরে মানুষ আমাদের বিরোধিতা কেন করে? দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্য ধারণ করুন তাদের মতো, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। উলুল আজম পয়গম্বর যারা অতীতে ছিল, আপনার পূর্বে যে সমস্ত নবীদেরকে পাঠিয়েছি তারাও ধৈর্য ধারণ করেছে, তাদের বিরোধিতাও একদল মানুষ আপনার মতো করেছে। তারা যেমনিভাবে ধৈর্য ধারণ করেছেন, নবী আপনিও সেইভাবে ধৈর্য ধারণ করুন। নবীজি আমাদেরকেও মেসেজ দিয়েছেন, আমি যেভাবে ধৈর্য ধারণ করেছি, অন্যায়ের মোকাবিলা যেমনভাবে ধৈর্যের সাথে সবরে জামিনের সাথে করেছি, তোমরাও সেটা করো। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোরআন শোনাচ্ছি আপনাদের। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের মুশরিকরা শুধুমাত্র আপনাকে মিথ্যাবাদী বলতেছে এমন নয়, আপনাকে শুধুমাত্র জাদুকর বলেছে এমনটা নয়, আপনাকে শুধুমাত্র দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী বলেছে এমনটা নয়। আপনার পূর্ববর্তী যে সমস্ত পয়গম্বরগণ এসেছিল তাদেরকেও তারা এমনি ভাবে গালি দিয়েছে। ফাসাবারু, সবাই ধৈর্য ধারণ করেছে, সবাই ধৈর্য ধারণ করেছে, আপনিও ধৈর্য ধারণ করুন। ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, তারা আপনাকে যতই কষ্ট দিক, তারা আপনার যতই বিরোধিতা করুক, তারা আপনাকে যতটাই গালি দিক,
আপনি কি করবেন? হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করুন। এটা আমাদের জন্য একই মেসেজ। হকের পক্ষে আমরা অবিচল আছি, অবিচল থাকবো, সীসাডালা প্রাচীরের মতো অটল থাকবো। তারা আমাদেরকে যত বাতিল বলুক, যত দেশদ্রোহী বলুক, যত রাজাকার বলুক, যত যুদ্ধ অপরাধী বলুক, আমরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরব হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সাহায্য আসে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পদ পদবি পান নাই এই জন্য কি দল ছাড়ি দিবেন? হ্যাঁ, কাফনের কাপড় পরে আবার মিছিল করবেন নি, কেন আমার এই এলাকার দল দেওয়া, দলের ক্যান্ডিডেট বানানো হলো না। খবরদার, পদ পদবি আমাদের দরকার নাই। আমরা আল্লাহর সৈনিক, আমাদের পরিচয় আমরা মুসলমান। প্রত্যেকের যার যতটুকু দায়িত্ব, যতটুকু সম্ভব, যার যার স্থান থেকে পালন করবেন, সেটা আপনার পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক। পদ পদবি আমাদের দরকার নেই। পদ পদবি এটা একটা বোঝা, ঠিক কিনা? আপনি একটা পদ নিছেন, একটা দায়িত্ব পেয়েছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তুমি দায়িত্ব নিয়েছো, তোমার দায়িত্বের যেটা কাজ ছিল সেটা তুমি কতটুকু করেছো, ঠিক কিনা? আমাদের পদ পদবি দরকার নাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে দেশদ্রোহী বলে এমনটা নয়। ইতিপূর্বে যত আম্বিয়া আলাইহিমুস সালামগণ ছিল তাদেরকেও এমনভাবে বলা হয়েছে। এখন আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অপবাদ দেওয়া হবে। আপনি হতাশ হবেন না, দুর্বল হবেন না, ধৈর্য হারা হবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্যের সাথে মোকাবিলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আমরা আর কতটুকু বাধা মুসিবতের সম্মুখীন হই, কতটুকু বিপদের সম্মুখীন আমরা হই। আম্বিয়া আলাইহিমুস সালামদের দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন নবীগণ, সবচেয়ে বেশি অপবাদের শিকার হয়েছেন নবীগণ, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকায় দেখেন, উহুদের ময়দানে যখন যুদ্ধের জন্য আমার নবী গেলেন, চতুর্দিক থেকে হামলা হয়েছে, এমনভাবে নবীজির দিকে তীর মারতে শুরু করছে। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীর ঢাল হয়ে দাঁড়ালেন। এত বেশি আক্রমণ আমার নবীর উপরে করেছে, দেখা গেল সাহাবায়ে কেরাম যখন ঢাল হয়ে চতুর্দিকে দাঁড়াচ্ছে, নবীর গায়ে যেন আঘাত না লাগে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ৮০টা তীর ঢুকেছে। অন্যান্য সাহাবীরাও তীরের আঘাতে জর্জরিত হয়ে গেছে। একটি সময় নবীর গায়ে যখন আঘাত লাগলো, লোহার টুকরা ভেঙে, লোহার হেলমেট ভেঙে নবীর কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জোরে টানাটানি করতেছে, নবীর মাথার ভিতর থেকে লোহার হেলমেট ভাঙা বের হচ্ছে না। একটা পর্যায়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে শব্দ করে কামড় দিয়ে লোহার টুকরা যখন মাথা থেকে বের করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। আমার নবী হাত দিয়ে চেপে ধরলেন আর আফসোস করে বলতেছেন, আল্লাহ, যেই জাতি তাদের নবীকে চেনে না, যেই জাতি দিন চেনে না, যেই জাতি নবীর পরে আক্রমণ করে, সেই জাতির ভাগ্যে কি আছে আল্লাহই জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার কওমকে maaf করে দেন, তারা যে আমার উপরে আঘাত করেছে তারা জানে না আমি নবী। তার নবীকে চিনতে পারে নাই, এই জন্যই আক্রমণ করেছে। চারদিকে খবর হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। চারদিক থেকে সবাই হায় হুতাশ।
একজন মহিলা দৌড়ে উহুদের ময়দানের দিকে যাচ্ছিলেন। লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা তুমি কোথায় যাচ্ছ? বলে উহুদের ময়দানে যাচ্ছি। কয় যে আর কি লাভ হবে, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। কয় আমি আমার স্বামীর জন্য যাই না, আমি জানতে চাই রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন জিজ্ঞাসা করতেছে, মহিলা কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাচ্ছি। বলে গিয়ে কোনো লাভ নাই, তোমার 2টা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তিনি বলতেছেন, আমি আমার সন্তানদের জন্য যাই না, আমি যাই রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন আছে। আমার নবী যদি সুস্থ থাকে, তার চেয়ে বড় পাওয়া আমার আর কিছু নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবীরা এত সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছে। স্বামী শহীদ হয়ে গিয়েছে, সন্তান শহীদ হয়ে গিয়েছে, পরোয়া করে না নবীজি বেঁচে আছে কিনা। নবীর মহাব্বতে সাহাবায়ে কেরাম এতটা পাগল পারা ছিল, জীবন উজাড় করে দিয়ে নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে নবীর গায়ের আঘাতগুলি সহ্য করে নিয়েছে। কত ভালোবেসেছে সাহাবায়ে কেরাম। আর আমরা দিন মানি নামে মুসলমান, নবীজিকে ব্যঙ্গ করা হয়, নবীর নামে বিচ্ছিরি কার্টুন বানানো হয়, নবীর স্ত্রী আম্মাজানদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন অপকৌশলে বিভিন্নভাবে তহমত লাগানো হয়। তখন আমরা একটা মানববন্ধন পর্যন্ত করতে পারি না, ঠিক কিনা? বিভিন্ন সময় মত স্বাধীনতার নামে নবীর বিরুদ্ধে আম্মাজানদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়। তারপরে আমরা মুসলমান একটা মানববন্ধন পর্যন্ত করতে পারি না। কি জবাব আল্লাহর কাছে আমরা দিব? কি জবাব দিব? বিপদে মুসিবতে যারা এই ধৈর্য ধারণ করেছে তারাই সফল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার বুকে বিপদে মুসিবতে ধৈর্যের সাথে মোকাবিলা করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করে দিলাম আজকে তারা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি সফলতা দান করেন কিয়ামতের ময়দানে, সেই সফলতা কি বলতে পারেন? জান্নাত। সেই সফলতা কি? জান্নাত। তাআলা কোরআনে হাকিমে বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারাই সফল কাম। তা আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে সবরকারীকে, ধৈর্য ধারণকারীকে সফলতা দান করে, সেই সফলতা কি? জান্নাত। আমরা সবাই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। সবাই বলেন, আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান, ওয়াজআলনি শাকুরা, আমাকে শুকরগুজারকারী বানান, ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমাকে ছোট বানান, ওয়া ফি আইনিন নাসি কাবীরা, এবং মানুষের চোখে আমাকে বড় বানান। সুবহানাল্লাহ, কি দোয়া! আল্লাহু আকবার। অথচ আমরা দেখা যায় একটু কিছু টাকা পয়সার মালিক হলেই আমার মতো আছে কি, আমার চাইতে বড় আছে কি, ঠিক কিনা? একটু ইবাদত বন্দেগী শুরু করলে আমার চাইতে সফিসা আর আছে কি? আল্লাহ তাআলা মাফ করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমানদার দাবি করে, তাকওয়াবান দাবি করে, খুশ করে জান্নাতে চলে যাইবা? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন।
আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এইটা ধারণা করেছো আন তাদখুলুল জান্নাহ, তোমরা ইমানদার বলবা আর টুস করে লাফ দিয়ে জান্নাতে চলে যাইবা? এটা না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবা না, যুদ্ধ করবা না, তোমরা যুদ্ধের ময়দানে অবিচল থাকবা না, ধৈর্য ধারণ করবা না, শুধু ইমানদার দাবি করবা আর মুসলমান দাবি করবা আর টুস কইরা জান্নাতে চলে যাইবা। আল্লাহ তাআলা বলেন, না না, আমি আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছ থেকে জিহাদের পরীক্ষা না নিব, যতক্ষণ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা আমি আল্লাহ তাআলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব না। জান্নাত শুধু দাবি করলেই হবে না। জান্নাত কারো মামার বাড়ি না, কারো মামুর বাড়ি না যে বললাম আর আবদার করলাম আল্লাহ জান্নাত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ তাআলা ভালো দিয়া মন্দ দিয়া পরীক্ষা করব, টাকা দিয়া পয়সা দিয়া পরীক্ষা করব, গরিব বানায়া পরীক্ষা করব, ভালো কিছু সামনে রাইখা পরীক্ষা করব, খারাপ কিছু সামনে রাইখা পরীক্ষা করব। যদি তোমরা ধৈর্যের সাথে মোকাবিলা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আমি 5টা পরীক্ষা না কইরা কোনো ব্যক্তিকে জান্নাতের ফয়সালা দিব না। বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করব। ভয় কত ধরনের ভয় আছে, জাগতিক ভয় আছে, পরকালীন ভয় আছে না নাই? জাহান্নামের ভয়, জাগতিক ভয়, ক্ষুধার ভয়। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করব। অভাব অনটন দিয়ে আমি পরীক্ষা করব। এক সরকারকে 17 বছর খাওয়াইয়া আর এক দলকে 17 বছর না খাওয়াইয়া রাইখা ক্ষুধার্ত বানাইয়াও আমি আল্লাহ পরীক্ষা করব যে ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে গরিবদের গলা টিপে ধরো কিনা। আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে ক্ষুধা দিয়ে মানুষকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কেড়ে নিয়ে সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। আল্লাহ তাআলা বলেছেন, সন্তান সন্ততি দিয়া পরীক্ষা নিব। কাউকে একাধিক ছেলে সন্তান দিয়া পরীক্ষা নিব, সে মেয়ের জন্য আবার আল্লাহর কাছে বর্তসনা দেয় কিনা, আল্লাহর বিরোধিতা করে কিনা। কাউকে একাধিক মেয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, সে আবার ছেলে না পাওয়ার কারণে আল্লাহর প্রতি নারাজ হয় কিনা। কাউকে মোটেও না দিয়া পরীক্ষা করব যে ওই বান্দা আমি আল্লাহর প্রতি অবিচার করে কিনা, নারাজ হয় কিনা। আল্লাহ বলেন, সম্পদ কেড়ে নিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, আবার বেশি বেশি সম্পদ দিয়েও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। সম্পদ কেড়ে নিয়ে অভাবী বানাই আমি পরীক্ষা করব যে তোমরা অভাবী, এমন অবস্থায় চুরি বাটপারি শিকারি মানুষের হক নষ্ট করে খাও কিনা। আবার সম্পদ বেশি দিয়েও আমি পরীক্ষা করব যে তোমার সম্পদগুলি কি তোমার দিনের জন্য কোনো কাজে আসে কিনা, মাদ্রাসা মসজিদের জন্য কাজে আসে কিনা, ইকামতে দ্বীনের জন্য তোমার সম্পদগুলি কাজে আসে কিনা, ঠিক কিনা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এরপরে আল্লাহ বলেন ওয়াল আনফুস, নিজেকে দিয়া পরীক্ষা নিব। রোগ ব্যাধি অনেক বেশি দিয়া পরীক্ষা করব যে তুমি ধৈর্য ধারণ করো কিনা, নাকি আল্লাহর নাফরমানি করো। শরীরে অনেক বেশি শক্তি দিয়া পরীক্ষা করো, শক্তি দেখায়া কোনো দুর্বলের উপরে তুমি আঘাত করো কিনা। আবার দুর্বল বানায় পরীক্ষা করব যে ইবাদত বন্দি করার সুযোগ আছে তারপরেও তুমি করো কিনা, আফসোস করো কিনা। আল্লাহ তাআলা বলেন, শক্তি পায়াও পরীক্ষা করব, শক্তি নিয়েও পরীক্ষা করব, রোগ দিয়েও পরীক্ষা করব। আর কখনো কোনো রোগ নাই, একটা গ্যাসের বড়িও খাওয়া লাগে না, সেই ব্যক্তি কি আমি আল্লাহ আমার শুকর আদায় করে নাকি আমার নাফরমানি করে। আমি আল্লাহ তাআলা নিজেকে দিয়ে এভাবে পরীক্ষা নেব। ওয়াস সামারাত,
আর ফসলাদি দিয়েও আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। ফসল আমি আল্লাহ তাআলা অনেক বেশি দিয়া পরীক্ষা করব। আবার ফসল যখন হবে, সুন্দর ফসল হয়েছে, হঠাৎ করে ভাইরাস লেগে সমস্ত সম্পদ, সমস্ত ফসল পুড়ে গেছে, ওই সময়ও তুমি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে কৃতজ্ঞতা প্রকাশ করো কিনা? এমন তো অবস্থায় এই 5টা পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে, বালা মুসিবতে, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।